চাঁদের রিফ্লেকশন পিচলা লেক দেখে হোটেলে ফেরার পথে এই দৃশ্য চোখে পড়ল। আর একে লেন্সবন্দি না করলে অন্যায় হবে বুঝে গাড়ি থেকে নেমে পড়লাম। হ্যাঁ, গুড মর্নিং ফ্রম চিতোরগড়। আমরা উদয়পুরের দিকে চিতোরগড় থেকে আমরা উদয়পুর যাচ্ছি। আপনাদের দেখাবো চিতোরগড় থেকে উদয়পুরের রাস্তা। এখানে দেখাচ্ছে 110 কিলোমিটার, গুগল বলছে 1 ঘন্টা 49 মিনিট লাগবে। আমরা NH48 ধরবো। NH48 ধরে আমরা চলবো টুয়ার্ডস উদয়পুর। উদয়পুরে গিয়ে আমাদের একটাই লক্ষ্য, পিচলা লেকটা আমরা একবার দেখব। তো আজকের এই ব্লগটা চিতোরগড় থেকে উদয়পুর অবধি রাস্তা এবং উদয়পুরে আমরা কোথায় থাকছি এবং পিচলা লেক বা আরও যদি কিছু দেখি সেইটা হচ্ছে থাকবে এই ব্লগে। আপনারা সঙ্গে থাকুন। আগের ব্লগটায় আমি চিতোরগড় ফোর্ট দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আমরা 3 জন, আমি, বন্ধু এবং আমার মা, আমরা 3 জন রাজস্থান এবং গুজরাট রোড ট্রিপে অ্যাকচুয়ালি বেরিয়েছি। আমরা কালকে উদয়পুর থেকে আমরা রওনা দেব টুয়ার্ডস ভুজ। আমরা কালকে রওনা দেব, সবটাই দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন, চলুন এগিয়ে যাই। আমরা NH ধরবো টুয়ার্ডস উদয়পুর। ইন্ডিকেশন আছে এখানে দেখুন। ডান দিকে চলে গেলে ভিলওয়াড়া 60 কিলোমিটার আর বাঁ হাতে উদয়পুর 103 কিলোমিটার। প্রচুর খাওয়ার হোটেল আপনি কিন্তু পাবেন একদম। আমরা NH ধরে নিলাম। হ্যাঁ, সকালের ব্রেকফাস্ট কিন্তু এখনো হয়নি। সকালে আমরা চিতোরগড় ফোর্ট দেখেছি। আগের ব্লগটা যারা দেখেছেন তারা দেখেছেন, আর যারা দেখেননি অনুরোধ করব আপনারা দেখবেন চিতোরগড় ফোর্টের ব্লগটা, ভালো লাগবে আপনাদের। তো এই হচ্ছে কথা, সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি। কিন্তু অ্যাকচুয়ালি ঘোরার যে আনন্দ বা দেখার যে আনন্দ যাই বলুন, সেই আনন্দে কিন্তু খিদেটা এখনও সেই অর্থে পাইনি আর কি। কিন্তু এইবার আস্তে আস্তে খিদেটা সামনের দিকে আসছে, তাই খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করতে হবে। এখানে রাস্তার পাশে প্রচুর হোটেল আছে, আমি বলছিলাম। চলুন একটা পছন্দ মতো দেখে ঢুকে পড়তে হবে ব্রেকফাস্টের জন্য। রোড ট্রিপের এটা একটা বৈশিষ্ট্য যে আপনার খাওয়া দাওয়ার সময় ঠিক থাকবে না একদম। ঘড়িতে এখন 11:35, আমরা জাস্ট ব্রেকফাস্ট করছি। সকাল থেকে ওই জাদুকি পিটারায় যা যা ছিল একটু আধটু খেয়েছি। এই রোড সাইড ধাবায় ঢুকে গেলাম, আমরা ব্রেকফাস্ট করছি। এবং রাজস্থানে ব্রেকফাস্ট মানে আপনি জেনে রাখুন, আলু কা পরাঠা, পনির কা পরাঠা, পেঁয়াজ পরাঠা, আলু পেঁয়াজ পরাঠা, এই হচ্ছে আপনাকে মোটামুটি খেতে হবে। এই হচ্ছে আপনি মোটামুটি কম বেশি সব জায়গায় পাবেন। মার বন্ধু খাচ্ছে, তো এই হচ্ছে কথা। চলুন ব্রেকফাস্ট করে আবার এগিয়ে যাব টুয়ার্ডস উদয়পুর। চলুন আবার রাস্তা দেখা হচ্ছে। উদয়পুর আর অ্যাপ্রক্সিমেটলি 15 কিলোমিটার। উদয়পুর দূরে পাহাড়ের সিলুয়েটগুলো দেখা যাচ্ছে, একদম পাহাড়ের সিলুয়েটগুলো দেখা যাচ্ছে। আমরা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল তার যে পার্ট উদয়পুরে আসছে সেই পার্ট ধরেই চলছি একদম। আমরা চিতোরগড় থেকে বেরিয়ে এই NH ধরেছি আমরা, এবং টানা রাস্তা। অ্যাকচুয়ালি এই রাস্তাটা আপনি যখন জয়পুর থেকে আসবেন, আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি, জয়পুর থেকে কিষেনগড়ের আগে বাঁ হাতে একটা রাস্তা কাটে টুয়ার্ডস ভিলওয়াড়া, এবং সেই রাস্তাটাই অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে যাবে গুজরাট, আপনাকে নিয়ে যাবে মাউন্ট আবু, আপনাকে নিয়ে আসবে চিতোরগড় বা
উদয়পুর। এই রাস্তাটা হচ্ছে জয়পুর থেকে এইদিকে আসার বেস্ট রুট একদম। আমি এর আগের একটা ভিডিও আমি কথাগুলো বলেছি, আপনারা একটু দেখে নেবেন, আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। যদি রোড ট্রিপ করেন বা যদি বাইক ট্রিপ করেন, আপনাদের নিশ্চয়ই রুট ডাইরেকশনগুলো নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। এই হচ্ছে কথা। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন আমরা হোটেলে গিয়ে আগে খানিকটা ফ্রেশ হব। বিকেলবেলা বেরোনোর ইচ্ছা আছে, উদয়পুরকে খানিকটা দেখবো বিকেলবেলা। ঘড়িতে এখন বাজে 12:33। আমরা আজকে 113 কিলোমিটার পথ এখন অবধি অতিক্রম করছি। সকালবেলা বেরিয়ে আমরা এই দুর্গ ঘুরেছি এবং 113 কিলোমিটার এইটা হচ্ছে যে টোটাল ডিস্টেন্স এই রাস্তার না, আমরা দুর্গটাকে ঘুরেছি আজকে সকালবেলা। এটা আগের ব্লগে আছে, তারা অনুগ্রহ করে আপনারা দেখবেন, ভালো লাগবে নিশ্চয়ই। আমরা আগামীকাল ঢুকবো গুজরাটে। যদি দেখতে চান গুজরাটের রোড ট্রিপ, নিশ্চয়ই সঙ্গে থাকুন, ভালো লাগবে। কালকের ব্লগে গুজরাট রোড ট্রিপ আমরা শুরু করব। আজকে উদয়পুরই ঘুরবো আমরা। ছত্রি, হ্যাঁ, রাজস্থানের বিখ্যাত হচ্ছে ছত্রি। ওদের যে আর্কিটেকচারাল ডিজাইন, তার একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে ছত্রি। এবং মুঘল আর্কিটেকচারাল ডিজাইনের সঙ্গে রাজপুতদের যে আর্কিটেকচারাল ডিজাইন, সেটা যে মিলেছে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ছত্রি। কারণ আগ্রা ফোর্টে গিয়ে আপনি ছত্রি দেখবেন। আমি গতবার দেখে অবাক হয়েছিলাম, একদম সিরিয়াসলি। আমি গতবার রাজস্থান ঘুরে আমি যখন আগ্রা গেলাম, আগ্রা ফোর্টের ওপর ছত্রি দেখে আমি অবাক হলাম। তারপরে বন্ধু আমাকে মনে করালো যে রাজপুতদের কালচারের সঙ্গে মুঘলদের কালচারের কিন্তু একটা লেনদেন বরাবরই চলেছে। সেটা শত্রুতার হতে পারে, সেটা মিত্রতার হতে পারে, হোয়াটএভার ইট মে বি, সেটা বৈবাহিক সম্পর্কের হতে পারে। একটা কালচারাল মিংলিং ওদের কিন্তু হয়েছে এই দুটো কালচারের। তো তারই হচ্ছে যে জ্বলন্ত উদাহরণ এই ছত্রি। এই হচ্ছে কথা। উদয়পুর ঢুকছি, চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। হোটেলটা আমি খুঁজছিলাম একটু অন্য জায়গায়, একেবারে উদয়পুরের কাছাকাছি যেন না হয়, বা উদয়পুর থেকে একটু দূরে, শহরের মধ্যে থাকবো না, একটু প্রকৃতির কাছাকাছি থাকবো। একেবারে সেরকমই একটা হোটেল আমি অ্যাকচুয়ালি খুঁজতে পেলাম আর কি। দ্য হোয়াইট ফ্রেস্কো একদম রিজনেবল রেটে পেয়েছি। আমি রেটটা নিশ্চয়ই পরে বলে দেবো, একদম রিজনেবল রেটে পেয়েছি। তো এখন বাজে ঘড়িতে 1:20। ঘরে ঢুকে ফ্রেশ হয়নি, চলুন তারপর আবার দেখা হচ্ছে। আমি হোটেলের নিশ্চয়ই একটা রিভিউ আমি দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে কথা। ঘরে ঢুকে ফ্রেশ হয়নি, তারপরে কথা বলছি আবার। একদম প্রকৃতির মাঝে, উদয়পুরের কাছে, এইটুকুনি থাকলো এই অবধি। হোয়াইট ফ্রেস্কোর একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই। আমি ফার্স্ট ফ্লোরে আছি, বন্ধুকে বললাম একটু চা করতে, বন্ধু চা করছে। এই হচ্ছে সিম্পল সা রুম, একদম সিম্পল সা রুম, একদম ডবল বেডেড। আমি একটা গদ্দা নিয়ে নিয়েছি। এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। আর যে জন্য আমি হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে, দেখুন এখান থেকে আপনি একদম প্রকৃতির মধ্যে, প্রকৃতির সাথে আপনি একাত্ম হওয়ার কথা ভাবতে পারবেন। একদম জানলা খুললেই প্রকৃতি আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। একদম এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। উদয়পুর একেবারে ঘিঞ্জি শহর। প্রথম থেকেই গতবার এসেই ঠিক করেছিলাম উদয়পুরে শহরের মধ্যে থাকবো না, শহরের বাইরে কোথাও একটা ঠাঁই নেবো উদয়পুরের। তাই এবছর অনেক খুঁজলাম, খুঁজতে অবশেষে একেবারে উদয়পুর শহরের বাইরে, উদয়পুর সিটির একেবারে বাইরে, আউটস্কার্টে, একেবারে 10 কিলোমিটার বাইরে এই হোটেলটা পেলাম। এ হচ্ছে কথা। হোয়াইট ফ্রেস্কো আপনাদের বলা থাকলো, আপনারা বাইক ট্রিপ বা রোড ট্রিপ, বা আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন, সবাই একবার ট্রাই করে দেখতে পারেন। আমার পক্ষ থেকে রেকমেন্ডেড থাকলো এই হোটেলটা, আমি রেকমেন্ড করে রাখলাম। চলুন আমার পর দেখা হচ্ছে। আমরা উদয়পুরে যে হোটেলে আছি, সেই হোটেলের ছাদ থেকে উদয়পুরের আউটস্কার্টের কিছু দৃশ্য।
হোটেলের রুফটপ সুইমিং পুল, একদম রুফটপ সুইমিং পুল, একেবারে প্রকৃতির সাথে, প্রকৃতির নিবিড়তায় একদম। দূরে মারুতির একটা সার্ভিস সেন্টার আছে, এখানে বসে কিছু সময় কাটানো যেতে পারে, দারুণ সময়। জায়গাটা কিন্তু দারুণ, নিঃসন্দেহে সুন্দর জায়গাটা, এক কথায় অনবদ্য। অ্যাকচুয়ালি সুইমিং পুলে নামতে একটু ইচ্ছা করছিল, কিন্তু তারপরে ভেবে দেখলাম বাই চান্স ঠান্ডা ঠান্ডা লেগে গেলে গন্ডগোল হয়ে যেতে পারে। হচ্ছে রুফটপ সুইমিং পুল, আর রুফটপ থেকে দেখা এ হচ্ছে উদয়পুরের আউটস্কার্ট, হাটটার প্রকৃতি। উদয়পুরের দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি একদম। এই আমরা বেরিয়ে পড়লাম, আবার উদয়পুরের কয়েকটা দ্রষ্টব্য স্থান দেখব এবং অবশ্যই অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সঙ্গে। এই হচ্ছে কথা, আমরা প্রায় রেডি। আমাদের আজকের গাইড नमस्ते कानू भाई। कनू भाई, पूरा नाम कन्वर कीर। हम कन्वर्ट यहाँ से घूमने निकल रहे हैं सर के साथ। होटल है सर की वाइट फ्रेस्को, और पीछे ये माउंटेन है अरावली हिल्स। ये আরাবল্লী, এটা আরাবল্লীরই পাঠ। হ্যাঁ, আরাবল্লীরই পাঠ। এই হচ্ছে কথা, একেবারে আরাবল্লীকে ছুঁয়ে আছি, একেবারে আরাবল্লীকে ছুঁয়ে আছি। এটা একটা ভালো লাগার অনেক বড় জায়গা আর কি। তো চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আমরা হাজির গোবর্ধন সাগর লেকের কাছে। সামনে যে লেকটা আছে সেটা গোবর্ধন সাগর লেক। অ্যাকচুয়ালি উদয়পুরে প্রচুর লেক, প্রচুর লেক, তার মধ্যে অন্যতম লেক হচ্ছে গোবর্ধন সাগর লেক। একদম সেই লেকের পাড়ে আমরা রয়েছি। আপনাদেরও এক ঝলক দেখিয়ে নিলাম গোবর্ধন সাগর লেক। এই লেকটা একটু অফ সাইডে পড়ে, একেবারে উদয়পুর শহর থেকে একটু অফ সাইডে পড়ে, সেজন্য অনেকে আসেন না। কিন্তু এই লেকটা কিন্তু খুব সুন্দর, আসলে কিন্তু অবশ্যই এনজয় করতে পারবেন। ইনফরমেশনটা দিয়ে রাখলাম, গোবর্ধন সাগর লেক। চলুন আবার এগিয়ে যাই। আমরা হাজির উদয়পুরের অন্যতম সেরা আকর্ষণ পিছোলা লেকে। নিশ্চয় দেখে বুঝতে পারছেন, যা সানসেট হচ্ছে। এটাও ছোট্ট একটা লেক বাঁহাতে, আর এই হচ্ছে পিছোলা লেক। জাস্ট সানসেট হচ্ছে, অসাধারণ। বন্ধু ছবি তুলছে, দেখতেই পারলাম না, এই ছিল, এই চলে গেল। কি সুন্দর সানসেটটা ছিল। আর মিনিট 10 আগে জ্যামটা না হলে, पिछोला लेक। ये है पिछोला झील, उदयपुर की सबसे पुरानी झील है। पिछोला इसलिए बोलते हैं कि सिटी के पीछे की ओर बना हुआ है। 450 साल पुराना शहर है। स्टार्ट किया था महाराजा उदय सिंह जी ने, महाराणा प्रताप के फादर ने उदयपुर की स्थापना की थी। ये है पिछोला झील, पूरा लेक बना हुआ है। इसके अंदर आइलैंड बना हुआ है सामने, जग मंदिर आइलैंड, जो 400 साल पुराना है। 2004 में रवीना टंडन की मैरिज हुई थी, फिल्म यादें की शूटिंग हुई थी। शाहजहां आके 6 महीने तक यहाँ रुका था, जाने के बाद उसने ताजमहल बनाया, यानी ताजमहल से भी पुरानी प्रॉपर्टी है। नाम है जग मंदिर आइलैंड। इस साइड देखिए 300 साल पुराना लेक पैलेस ताज होटल, 5 स्टार प्रॉपर्टी है राजा की। इसके पीछे लीला ग्रुप की होटल है, और तीसरी होटल है ओबरॉय उदय विलास। और जस्ट पहाड़ी पे सज्जनगढ़ फोर्ट बना हुआ है। और ये सबसे पुराना लेक है पिछोला झील। सज्जनगढ़ फोर्ट, सज्जनगढ़ फोर्ट, मानसून पैलेस। अभी यहाँ 20 मिनट का बोटिंग होता है आप लोगों को, पूरा 20 मिनट घुमा के लेके आएगी बोट।
और इस साइड है छोटा लेक जिसको दूध तलाई के नाम से जाना जाता है। दूध तलाई, छोटा लेक, दूध छोटा तलाई। लेक दूध तलाई। और नीचे जा सकते हैं ना? नीचे जाने के लिए बोट से टिकट लेना पड़ेगा यहाँ पर। 180 रुपीज़ चार्ज है पर पर्सन। 20 मिनट्स का लेक का राउंड है। सिटी प्लेस का बैकग्राउंड आएगा, 3 5 स्टार होटल देखोगे, पूरा 20 मिनट घुमा के लेके आएगी बोट। अच्छा, यहाँ से बोट राइड लेने के लिए 180 रुपीज़ का टिकट है। टिकट है। कितना टाइम घुमाता है? 20 मिनट घुमाएगा इसमें सिटी पैलेस का बैकग्राउंड आएगा, साथ में 3 5 स्टार होटल आएंगे, लीला, ओबरॉय, ताज, और 400 साल पुराना जग मंदिर के सामने से बोट घुमा के लेके आता है। তো এই ইনফরমেশনটা দেওয়া থাকলো আপনাদের। আপনারা যদি বোট রাইড করতে চান 180 টাকার টিকিট কাটতে হবে। 180 টাকার টিকিট কেটে অনায়াসে আপনারা বোট রাইড করতে পারবেন। অসাধারণ পিচোলা লেকের একটা ভিউ, অসাধারণ ভিউ। পিচোলা লেক অবশ্যই উদয়পুর আসলে একবার ঘুরে যাবেন। আমি আগের বার এসে আমি আর পিচোলা লেক ঢুকিনি, তো না আসলে সত্যি মিস পিচোলা লেক না দেখলে। হ্যাঁ, অসাধারণ একটা সানসেট আমরা মিস করলাম একটুর জন্য। আপনাদের একটু বলবো, যেটা আমরা মিস করলাম সেটা হচ্ছে যে সানসেটের একটু আগে আসবেন। আপনারা অবশ্যই সানসেটের একটু আগে আসবেন। অ্যাকচুয়ালি সানসেট টাইমটা এখন জানা যায়, সানসেট টাইমটা দেখে আসবেন যাতে সানসেটের আগে আপনারা ঢুকতে পারেন, সেটা দেখবেন। সানসেটটা কিন্তু অসাধারণ লাগে দেখতে, আমরা মিস করলাম একটুর জন্য। অ্যাকচুয়ালি উদয়পুরকে সিটি অফ লেকস বলা হয়। এখন কেন বলা হয় আমাদের গাইড যিনি আছেন কানু ভাই উনি বলছেন। नमस्ते। उदयपुर को बोलते हैं सिटी ऑफ लेक। सिटी ऑफ लेक का कारण ये है कि उदयपुर में चारों तरफ लेक ही लेक है। सारे लेक एक दूसरे से जोड़े हुए हैं ताकि पानी की कमी ना हो, ना बारिश से। आप पूछोगे कैसे कनेक्टेड है? ये 2 लेक कनेक्टेड है। एक साइड है पिछोला झील, एक साइड है दूध तलाई। पीछे पहाड़ी है, उनको बोलते हैं अरावली हिल्स। पढ़ा हो सुना हो तो आप लोगों ने। ओल्डेस्ट पहाड़ियाँ हैं, वर्ल्ड की सबसे पुरानी पहाड़ियाँ हैं अरावली। इधर से नदी आती है सिसारमा नदी इस लेक को पानी भरती है, जिसका आपका पिछोला झील भरता है दूध तलाई को। दोनों का लेवल एक होता है। उसके बाद जग मंदिर का और लेक पैलेस का एक लेवल होने के बाद आगे पानी आगे की तरफ डाइवर्ट होता है, फिर आगे जाता है रंग सागर, स्वरूप सागर, फतेह सागर, यानी चारों तरफ पानी भरते भरते बाहर की तरफ निकल जाता है। इसलिए उदयपुर को बोलते हैं झीलों की नगरी, सिटी ऑफ लेक, कुंडों का शहर। থ্যাংক ইউ। এই ইনফরমেশনটা আমরা নিলাম আমাদের যিনি গাইড আছেন ওনার কাছ থেকে। তো এই হচ্ছে পিচোলা লেক, পিচোলা লেক সম্পর্কে কিছু কথা। পিচোলা লেকের একদম পাশেই হচ্ছে সিটি প্যালেস। একদম আমি আলাদা করে দেখাচ্ছি না, একদম পিচোলা লেকের পাশেই এই ডান হাতে আপনারা দেখছেন হচ্ছে যে সিটি প্যালেস। এই হচ্ছে কথা। এখানে এন্ট্রি ফি 450 হচ্ছে এন্ট্রি ফি পার পার্সন। হ্যাঁ, পার পার্সন এখানে 450 হচ্ছে এন্ট্রি ফি। এখানে এটা হচ্ছে সিটি প্যালেস। আপনারা আসলে পিচোলা লেকে আপনারা বোটিংও করতে পারেন। আমি বলে দিলাম 180 টাকা পার হেড পার পার্সন চার্জ বোটিংয়ের। 20 মিনিটের একটা বোট রাইড হয় এই লেককে ঘুরে। আর এখানে কালচারাল প্রোগ্রাম যদি দেখতে চান তাও এইখানকার আপনি বলছে যে হ্যাঁ 150 রুপিস পার পার্সন পার হেড চার্জ, সেটাও আপনি এনজয় করতে পারেন। 4 kinds of folk dance। হ্যাঁ হ্যাঁ, আর বোট রাইডের টিকিট উইন্ডো হচ্ছে এই দেখুন, বোট রাইডের টিকিট উইন্ডো বড় লাইন পড়ে গেছে এই মুহূর্তে। এই হচ্ছে বোট রাইডের টিকিট উইন্ডো, এটাও দেখিয়ে রাখলাম। এইটা বোট রাইডের টিকিট উইন্ডো দেখিয়ে রাখলাম আপনাদের। ऊपर है करणी माता मंदिर, ताई तो करणी माता का मंदिर है ऊपर। 300 साल पुराना मंदिर है करणी माता का मंदिर, मंचपूर्ण करणी माता का मंदिर। पहला मंदिर देशनोक बीकानेर में, दूसरा मंदिर ये सामने देखिए आप लोग, जिससे केबल कार से जाया जाता है। ऊपर जाने का प्राइस लगता है 113 रुपये। एक्चुअली करणी मातार मंदिरे যাওয়ার জন্য রোপওয়ে আছে, রোপওয়ে চলছে, আমি দেখাতে পারছি কিনা জানি না। আর এই লেকটাকে বলে দুধসাগর, दूध तलाई। ও আর এই লেকটাকে বলে দুধ তলাই। ये बना करणी माता रोपवे। ये वाला।
আমরা পিচোলা লেক থেকে এবার ফেরার পথে। এইটাও लास्ट ईयर हमने यही कहीं था कोई अच्छा यहीं कहीं रुके इधर इधर कोई সন্ধ্যের উদয়পুর আমরা পিচোলা লেক দেখে ফিরছি। সর্দার প্যাটেল মার্গ। তো এই হচ্ছে কথা, আমরা পিচোলা লেক দেখলাম আর আশেপাশে কর্ণী মাতার মন্দির দেখলাম আর তার পাশে দুধতলাই দেখলাম। দেখে আমরা আমাদের হোটেলের দিকে, গোবর্ধন লেকও দেখেছি যাওয়ার সময়, সবগুলো দেখে এবার আমরা আমাদের হোটেলের দিকে। গোবর্ধন লেকে চাঁদের রিফ্লেকশন, পিচোলা লেক দেখে হোটেলে ফেরার পথে এই দৃশ্য চোখে পড়ল। আর একে লেন্সবন্দি না করলে অন্যায় হবে বুঝে গাড়ি থেকে নেমে পড়লাম। অসাধারণ অসাধারণ লাগছে। আমি আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। যারা প্রকৃতিপ্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসেন, এ দৃশ্য তাদের ভালো লাগবে এটা বলাই বাহুল্য। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য, অনবদ্য। এটা নিঃসন্দেহে প্রাপ্তি এবারের ট্যুরের। আমরা আমাদের হোটেলে এসে পৌঁছলাম। তো আমাদের যিনি গাইড ছিলেন, আমি ওনাকে বলবো যে ওনার নাম্বারটা একবার আমাদের বলতে। 8107239500। एक बार और बोलिए। 8107239500। पूरा नाम बोल दीजिए। कन्वर कीर पूरा नाम है। घूमो इंडिया टूर। उदयपुर आए तो फ़ोन करें। होटल्स, विला, रिसोर्ट वगैरह सारा बुक करते हैं हम लोग। আমি অ্যাকচুয়ালি রেকমেন্ড করে রাখলাম ওনাকে। আমার ভালো লেগেছে বেশ। খুব বেশি জায়গা ঘুরিনি, কিন্তু উনি যেটুকুনি ঘুরিয়েছেন উনি চেষ্টা করেছেন ওনার মতো করে, এবং ওনার যে রেট সেটাও খুব রিজনেবল। ফলে আমি রেকমেন্ড করে রাখলাম। আপনারা আসলে এনার সাথে কন্ট্যাক্ট নিশ্চয়ই করবেন। চলুন আজকের ব্লগটা এখানে শেষ করব। সকালবেলা বেরিয়েছি আমরা চিতোরগড় থেকে বেরিয়ে উদয়পুর কি আসাটা আপনাদের দেখিয়েছি। উদয়পুর ঢুকে হোটেলটাও আমি দেখানোর চেষ্টা করেছি, এবং বিকেলে উদয়পুরের যে পিচোলা লেক সেখানে গেলাম, এবং আশপাশের কিছু দ্রষ্টব্য স্থান সেগুলোকেও আমি দেখানোর চেষ্টা করেছি, বা সেগুলোর সম্পর্কিত কিছু ইনফরমেশান যেগুলো দেওয়ার মতো আমি দেওয়ার চেষ্টা করেছি। এই হচ্ছে কথা। আজকের দিনটা শেষ করলাম, আজকের ব্লগটা এখানেই শেষ করব। আশা করব আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আগামীকাল আমরা যাচ্ছি গুজরাট। আগামীকাল আমরা যাব ভুজ। অবশ্যই সঙ্গে থাকুন। গুজরাট রোড ট্রিপ যারা করতে চান, গুজরাট বাইক ট্রিপ যারা করতে চান, রাইডার বা ড্রাইভার যাই হন, গুজরাট যারা দেখতে চান, ট্রাভেলার, সবাইকে বলবো অবশ্যই কালকের ব্লগটা দেখুন। গুজরাটকে অবশ্যই খানিকটা নতুন করে চেনানোর চেষ্টা করব। গুজরাট রাস্তাঘাট, পরিবেশ, পরিস্থিতি সবটাই আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন অবশ্যই। কালকে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বলেছিলাম ভিডিওটা শেষ করছি, কিন্তু শেষ করার পরে আবার শুরু করতে হলো। তার কারণ এই হোটেলে যারা আছে সত্যি সত্যি আমার ভালো লাগলো। যিনি শেফ আছেন অসাধারণ খাওয়ালেন, একদম কম বয়সী ছেলে একদম। তো আমি দেবো, নাম বলিয়ে। রাকেশ। শেফ হচ্ছে রাকেশ। আপনার নাম বলিয়ে। অশ্বিনী। সুনীল। তুলসীরাম। আপকা? শান্তিলাল। সবার সঙ্গে পরিচয় করিয়ে রাখলাম। আপনারা এইখানে এই হোয়াইট ফ্রেস্কোতে আসলে আপনারা নিশ্চয়ই সবার দেখা পাবেন, এবং সবাই যথেষ্ট হচ্ছে যে আদর যত্ন করে হচ্ছে যে আপনাদের চেষ্টা করবেন সার্ভিস দেওয়ার। এইটা হচ্ছে কথা। আমার ভালো লাগলো, বেশ ভালো লাগলো আমার। এবং উদয়পুর থেকে যারা একটু দূরে থাকতে চান প্রকৃতির মাঝে, হোটেলটা কিন্তু আদর্শ। এবং আমি দেখিয়েছি আরাবল্লী পর্বত সামনেই, একদম বেরিয়েই আরাবল্লী। এই হচ্ছে কথা। এইবার আমি শেষ করব ভিডিওটা। কালকে সকালে আবার দেখা হবে নতুন ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।